তুই সিনেমা বুঝোস না, তুই সিনেমা একটা হানিয়ে করছস কে রে? তুই এটা আমার কর। আলম সাহেব আপনাকে বাসা আপনার কিছু কম তো কিছু কম না গেল। তুই তো বেকুব কে রে? আলম সাহেব তুই হারালের কথা কসকা হ্যাঁ চেষ্টা করবো। মামলা তোর আর আমার, আমি ফার্স্ট পার্টি, তুই সেকেন্ড পার্টি, আর থার্ড পার্টি। থার্ড পার্টি আমি ঢুকতে দেবো। আর তুই কি হয়েছে তোমার মারবি তুই আমারে? ওকে, আমি বুঝতে পেরেছি। উজ্জ্বল শ্যামলা আপনার বাসায় গিয়ে বসে থাকে, আপনাকে হুমকি দিচ্ছে, সিনেমার টাকা ফেরত চাচ্ছে, এই তো? কিন্তু এই সকল লেনদেন তো আলমের সাথে, তাই না? জি। তাহলে আপনি বাসায় কেন এসেছেন? আপনার তো অফিসে যাওয়া উচিত ছিল। মানে আমি গেছি তো, অফিসে গেছি, অফিসে যাই দেখি যে ভাই নাই, তারপর কি করবো, বাধ্য হয়ে আপনাদের বাসায় আসছি। আর কখনো আপনি এই বিষয় নিয়ে আমাদের বাসায় আসবেন না। অফিসের কাজ অফিসে শেষ করবেন। এখন যান প্লিজ। আপনি? আমি এসছি মানে এসছি এই জন্য যে আমার টাকা পয়সার হিসাব নিকাশ এগুলো শেষ করে আমার টাকাটা বুঝাই দেন। আমি আর এই ব্যাপারে কোনো লেট করা পারতেছি না ভাই। আলমনি কে? আরে ভাই, আপনি এই বিষয়টা নিয়ে বাসায় চলে আসছেন কেন? অফিসে গেছি তো অফিসে গেছি একবার, না অসংখ্যবার গেছি, কিন্তু কোনো কাম হয় না। আরে ভাই টেকা তো টেকা না, এটা তো চার আনা আসমান থেকে পড়ে না তো, টেকা অনেক কষ্ট করে ইনকাম করতে হয়। হ্যাঁ, এই টেকার জিনিস কি, টেকার মামলা কি মুখের কথা শেষ হইব না তো? টাকা তো আগে হাতে আনা লাগবো, টাকা হাতে না আইলে টেকার মামলা ডিসমিস হইব কেমতে কোন তো? আপনি আমার কাছে টাকা পান? অফকোর্স না, সে মোটেও আমার কাছে টাকা পায়নি। এই ডিরেক্টর, এই যে ডিরেক্টর টিকে সোহেল, এই টিকে সোহেল ক্রিমিনাল 2 সিনেমা করার সময় এরা আমার অফিসে নিয়ে আসছিল। সে আমার সাথে প্রডিউস করছে, একসাথে প্রডিউস করছে। আর সিনেমা তো ব্যবসা সফল হয় নাই, প্রথম সপ্তাহে সিনেমা নেমে গেছে। তুমি তো জানো অবস্থা না? তো এখন এই লোক চলে আসছে বাসায় টাকা নেওয়ার জন্য। আলম সাহেব আজারে পেছন বেরোন একদম না। হ্যাঁ, আমি কি কইছি? আমি কইছি ফিল্ম আমি বুঝি না, এগিয়ে আমার বোঝার কোনো বিষয় নাই। এই ডাইরেক্টর আমাকে কইছে যে আমি ফিল্মের মধ্যে টাকা ইনভেস্ট করবো, টাকা আমার লাভ সব রিটার্ন আইব। অন্তত লাভ আমার ভিতরে হান্ডা দিচ্ছে, লাভ দরকার নেই ভাই। আল্লাহর হস্তে আমার আসল টাকাটা ফেরত দেন, আসল টাকাটা ফেরত চাই। এই ডিরেক্টর, এই লোক কি বলে? কি কথা ছিল? হ্যাঁ, কি কথা বলেন না কেন মিয়া? তখন কথা ছিল না যে লাভ লস সমানভাবে বহন করবে সে? হ্যাঁ বলো। আমি কি কইছি? আমি কইছি যে আমি টাকা ইনভেস্ট করবো, আমি ফিল্ম বুঝি না, আমি টাকা ইনভেস্ট করবো ফিল্মের মধ্যে। তুই সিনেমা বুঝোস না, তাইলে সিনেমার ভিতরে তুই টাকা বিনিয়োগ করছিস কে রে? উইকেট হ্যাঁ, তুমি বাড়ির মধ্যে হান্দাইছো কেন? আলম সাহেব ওই বাড়ির মধ্যে হান্দাইল কেমতে হান্দাইল? হ্যাঁ জিজ্ঞেস করে তুই নিজে অনুমান কর, নিজের জিজ্ঞাসা আমি কি কারণে বাড়ির ভিতরে হান্দাইছি। আলম সাহেব ফালতু বলা, একদম ফালতু বলা, ফাউল বলা, রাস্তার পোলা এতক্ষণ আমাদের বাইরে ডিস্টার্ব দিচ্ছে। এখন আপনার বাড়ির ভিতরে হান্দা গেছে গা? বাড়ির ভিতরে হান্দাই গেছি, তোরে বি মারাম তোরে আমি। তুই কি জানোস? তুই জানোস না? তুই তো একটা বকর সকর বলা, রাস্তার ভিতরে তুই আমার ওয়াদা করলি, তুই ওয়াদা করছিস না মানে পিস্তল লাগবে, তোর গুলি আইব, তুই আমার গুলি করবি। আমি বহু পর আসালে ওয়েট করতেছি যে তুই আমার গুলি করবি, আমি জীবনে গুলির টেস্ট লই যাই, গুলি খাইনি, আমি গুলির টেস্ট নেবো। তুই ওয়াদা রাস্তায় তুই কলাই বসছ, আমার গুলি খাওয়া হয় নাই, রাস্তার মামলা রাস্তায় শেষ। আর ঘরের ভিতরে হাঁটছি, আর ঘরের মামলা, তোরে যে জিজ্ঞেস উত্তর দে। তুই সিনেমা বুঝোস না, তুই সিনেমা একটা হানিয়ে করছস কে রে? তুই এটা আমার কর। আলম সাহেব আপনাকে বাসা আপনার কিছু কম তো কিছু কম না গেল? তুই তো বেকুব কে রে? এ তো আলগা জানি কাজ করে তুই। হ্যাঁ, কি দেখবি তুই? আলম সাহেব আপনাকে বাসা এটা ওরে কিছু কম। তুই হারালের কথা কসকা হ্যাঁ চেষ্টা করবো। মামলা তোর আর আমার, আমি ফার্স্ট পার্টি, তুই সেকেন্ড পার্টি, আর থার্ড পার্টি আমি ঢুকতে দেবো। আর তুই কি হয়েছে তোমার মারবি তুই আমারে? কইছি মারবো, তোরে কইছি মারবো। মার শুরু কর, মারছ না কেন তুই? এছাড়া মা, তুই আমার মা। আরে ওই কয় কি বুঝতেছিল? ওই কয় কি তুই আমার নাকের মধ্যে ঘুষি মার। তুই মান ছেলে কথা কস করে আমার কথা কস মার। আলম সাহেব আপনাকে বাসা না? হ্যাঁ, আপনার কিছু কর না গেলা? ভাবি সাহেব আপনি কিছু কর না গেলা? আমি কি কই? তুই পিছাস কিনলি গা? তুই পিছাইলে না, আমি তোর থেকে দূরে যাই। মার আমার মা।